মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার পর দেশটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছিলেন। একই মনোভাব দেখিয়েছিলেন বেইজিংও। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছার পর সেই সমীকরণ বদলে গেছে। বেইজিং অনুষ্ঠিত চীন রাশিয়ার দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরমাণু ও নিরাপত্তা নীতির তীব্র সমালোচনা করেছেন পুতিন ও শি জিনপিং। ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক নীতিকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন এই দুই বিশ্ব নেতা। তাদের মতে এই প্রকল্প বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুদ সীমিত রাখা চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। মস্কোর পক্ষ থেকে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও ট্রাম্প তাতে সাড়া না দেওয়ায় ওয়াশিংটনের পরমাণু নীতিকে কান্টু-জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন পুতিন ও শি জিনপিং। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। চীনা প্রেসিডেন্ট বিশ্বে একতরফা ও আধিপত্যবাদী প্রবণতা বৃদ্ধির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন। পুতিন-শির যৌথ বিবৃতিতে বলা হয়, বিশ্ব সমাজ আবারও জঙ্গলের আইনের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং ঔপনিবেশিক মানসিকতা নিয়ে বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়েছে। দুই নেতাই আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে একতরফাভাবে যে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানান। তবে যুক্তরাষ্ট্রের সমালোচনায় একসুর ধরে রাখলেও দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে মিশ্র চিত্র দেখা গেছে। সম্মেলনে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি এবং গণমাধ্যম খাতে 20টিরও বেশি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। তবে গ্যাস চুক্তি অধরাই রয়ে গেছে। দুই নেতা বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে একাট্টা হলেও রাশিয়ার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি বড় গ্যাস পাইপলাইন চুক্তি এই সফরে চূড়ান্ত হতে পারেনি। এই পাইপলাইন নির্মিত হলে চীনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।